আরে আপনি? আমাকে চিনতে পেরেছেন? ও মা, চিনবো না? আপনি আমার ভাসুরের সম্বন্ধী। আসুন আসুন। শম্ভু কোথায়? উনি তো মাঠে গেছেন। যাক, দরকারটা আপনার সঙ্গে। আপনাকে একটা খবর দিতে এলুম। কি খবর? আপনি জানেন তো জামাইবাবু গয়ারামের বিরুদ্ধে থানায় নালিশ জানাতে গিয়েছিল? সেসব তো পুরনো খবর। দারোগা বাবু আদালতে নালিশ করতে বলেছিল জানেন? তাও জানি। ওকে ধরতে গেলে এখন ওয়ারেন্ট চাই। তার মানে? ও আছে একটা কাগজ, সেটা দেখালেই পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। তাতে আমি কি করব? আপনি কি করবেন তা বলার আগে আমাকে জানতে হবে, আপনি কি চান গয়ারামের শাস্তি হোক? হ্যাঁ, সে তো চাই। যেরকম ডান পিটে ছেলে, ওর সঙ্গে মিশে আমার ছেলেটা না উচ্ছন্নে যায়। আমিও চাই ওর একটা কিছু হোক। দিদিকে এমনভাবে বশ করে ফেলেছে যেন মনে হয় আমরা কেউ নয়। গয়ারামি দিদির কাছে সব। আপনার আসার কারণটা কি সেটা কিন্তু এখনো বুঝলাম না। আমাদের দুজনের মনের ইচ্ছে যখন এক, তখন একটা কথা আপনাকে আগে ভাগে জানিয়ে রাখি। কি কথা? আদালতে যদি সাক্ষী সাবুদের দরকার হয় তাহলে গয়ার বিরুদ্ধে বলবেন তো? সে আর বলতে। কিন্তু আমিও আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। গয়ারামের শাস্তির সঙ্গে আপনার কি স্বার্থ? তাহলে আমিও একটা কথা আপনাকে বলি। আপনি নিশ্চয়ই চান শম্ভুর সম্পত্তি শুধু আপনার ছেলে পাক, তাই না? হ্যাঁ, তা তো চাই। আমিও চাই। আমিও চাই জামাইবাবু চোখের মণি হয়ে থাকতে, কিন্তু গয়ারাম থাকতে যা দিদির জন্য কোনো মতেই সম্ভব নয়। কিন্তু গয়ারামের যদি জেলও হয়, সে তো বেশি দিনের নয়। সে তো আর ফাঁসিতে যাচ্ছে না। তা যাচ্ছে না ঠিক, কিন্তু মনের দিক থেকে সরবেই। তখন জায়গা নিয়ে নেওয়ার একটা সুযোগ থাকবে। তা আপনার থাকতে পারে, আমার নয়। হাজার হোক, গয়ারাম তো ওনার সন্তান। উনি কি নিজের সন্তানকে ফেলে দিতে পারবেন? তা ফেলতে পারবেন না ঠিকই, কিন্তু মামলায় মামলায় জড়িয়ে যেতে হবে, তবেই তো তিক্ততা আসবে। দেখা যাক। তবে তিক্ততা বাড়াতে যা করার তা আমি নিশ্চয়ই করব। বড় মা, বড় মা, কি রে, কি হয়েছে? আমার ঘুম পাচ্ছে গো। আয় না, আয় আমার কোলে শুয়ে পড়। এই তো লক্ষ্মী ছেলে। বড় মা, একটা গান শোনাবে গো? দূর বোকা, আমি কি গান জানি যে গান শোনাবো? ও সব আমি কিছু জানি না, তোমায় গান শোনাতে হবে। তার চেয়ে তুই চোখ বন্ধ করে শুয়ে পড়, আমি বরং তোর পিঠটা চাপড়ে দিই। ঘুমো।
বড় মা, যা আছে তাই দে, বড্ড খিদে পেয়েছে। বেহায়া পোড়ার মুখো, আবার এসছিস আমার কাছে খাবার খেতে? বেরো বেরো বলছি। বড় মা, আমাকে তুই জেলে দিবি? ছোট মা বলল জেলের ভাত খাগে যা, কথাটা সত্যি? তোর জ্যাঠা আর পাঁচু থানাতে গেছে নালিশ করতে, তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় আসপদ্দা! আমাকে তুই ফাটকে দিবি? দে না দে, দেখ মজাটা, নিজেই কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? তোর জন্য কাঁদতে আমার বয়ে গেছে, তুই বেরোবি? বেরো বলছি, দূর হ এখান থেকে। যাবো তো, আগে তুই খেতে দে। সেই সাত সকালে কখন দুটো মুড়ি খেয়ে বেরিয়েছি, খিদে পায় না আমার? অভিযোগ তো অনেক, অনধিকার প্রবেশ, জিনিসপত্র তজরুপ, চেলা কাঠের বাড়ি, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, কিন্তু আসামি কোথায়? আমি হুজুর, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়। তোমায় কেউ ভালোবাসে না গয়ারাম? আমাকে শুধু আমার বড় মা ভালোবাসে, আর কেউ নয়। গয়াটা একটা মা মরা ছেলে, আমার বোনটা অকালে চলে যেতে সে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলো, আর তুমি কিনা তাকে ফাটকের রাস্তা দেখিয়ে দিলে। দিদি, দিদি আমি ওর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি? এখনো বড় গলা করে বলতে পারছো তুমি কোনো ক্ষতি করনি? বিশ্বাস করুন দিদি, ও আমার নিজের ছেলের মতো, আমি ওর ক্ষতি করব? মা নামের কলঙ্ক তুমি। একটা বাচ্চা ছেলে আবদার করেছে, তার নামে তুমি থানায় নালিশ ঠুকে দিলে। ভগবান কি দিয়ে করেছেন গো তোমায়? দিদি, দিদি আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি? শোনো গঙ্গামণি, কি জন্য তোমার কোল খালি জানো? এই জন্য আমাদের গয়া যদি তোমার কাছে এই ব্যবহার পায়, তাহলে নিজের সন্তানকে আছড়ে মেরে ফেলতেও তোমার এতটুকুনি হাত কাঁপবে না। এর জন্য ভগবান তোমায় বাজা করে পাঠিয়েছেন। বাজা। পাঁচু আয়। আরে পাঁচু, তুই যে বলেছিলি ছোড়াটাকে ফাটকে পুরবি, তার কি হলো? অনেকখানি এগিয়ে গেছি জামাইবাবু, ওয়ারিন আজকালের মধ্যে হাতে পেয়ে যাব, তারপরে খপাত। অত সস্তা নয়, তার আগেই ওই ছোড়াটা জাল কেটে বেরিয়ে যাবে। অত সহজে কি সবকিছু হয় জামাইবাবু? কি হয় খালি দেখুন। আমি কোনো কথা শুনতে চাই না, ওয়ারিন বার করতেই হবে, ছোড়াটাকে জেলে পুরতেই হবে। কিন্তু দিদি কি করবে? সে তো আমার কোনো কথাই শুনছে না, কোনো কথা শুনছে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তাহলে আর তোকে বলছি কি? আমি ভাবলাম যে যাক, আপদ বাঁচলো, সেই ছোড়াটা বোধহয় আমার বাড়ির ধারে কাছে আর মারাবে না। ও হ্যাঁ। কোথায় কি, কোথায় কি? সে তো কাল সকালবেলা পর্যন্ত এসেছিল। সে কি? হ্যাঁ। আপনি জানলেন কি করে? তো দিদির কাছ থেকে। দিদি জানলো কি করে? বলছি তো দিদির কাছ থেকে। তো দিদি আমার কি হয়? বউ। সে বউয়ের কাছ থেকে জেনেছে। সর্বনাশ। ভীমরতি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, গয়া ছাড়া জানো না জীবনে আর কিছু নেই। এটাও তো আরেকটা বিপদ হলো। হ্যাঁ। ওই বেড়াটাকে চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে। দেখি অনেক হয়েছে, এবার তুমি একটু দেখো, চলো এখন পা চালিয়ে চলো, অত দেরি করে যাবে না, এখন যেতে হবে আমাদের এখন। কি গো বড়, অসময়ে এরকম কুটনো কুটছো? আজ শরীরটা ভালো নেই। শরীর না মন? দুটোই। ছোড়াটা তো লুকিয়ে লুকিয়ে আসছে, আর কতদিন? ওয়ারেন্ট তো বেরোলো বলে, এবার কি করবে? দুয়ার তুলে ধেই ধেই করে নৃত্য করব। দিদি, পরের ছেলের জন্য তোর এতটা দরদ, আর যদি গয়া আমার জায়গায় এখানে বেড়াতে আসতো, তাহলে তুই এত বেলায় কুড্ডু করতে পারতিস? মার কাছে সেরা সম্পদ হলো তার সন্তান, তার চেয়ে বড় আর কেউ নয়। তাও যদি নিজের হতো। ও আমার নিজের সন্তানের চেয়েও বেশি। আজও তুই এ কথা বলবি? যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। ভগবান যে তোকে কি দিয়ে গড়েছেন কে জানে। খুব স্বাভাবিকভাবেই গড়েছেন, বরঞ্চ তোদের দেখেই আমার অবাক লাগে। মানুষ কি করে এত নিষ্ঠুর হয়ে যেতে পারে? নিষ্ঠুর?
কি সমস্ত আজে বাজে কথাবার্তা বলছো? যার জন্য করি চুরি সেই বলে চোর? দেখো, আমার এই উপকারটা কি তোমাদের না করলেই নয়? কি এমন অপরাধ করেছে ছেলেটা যার জন্য তাকে জেলে যেতে হবে? আরে সে তোমার গায়ে হাত তুলেছে। তুলেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমার গায়েতে তোলেনি। আমি চাই না তার কোনো শাস্তি হোক। তাহলে তো আমার কোনো মূল্যই রইল না বড় বউ। এর মধ্যে আবার তোমার মূল্য না থাকার কি হলো? তুমি যে আমার ভালোবাসার জন, তোমার গায়ে যদি কেউ হাত দেয় বড় বউ, সে তো আমার বুকেও বাজে। তোমরা কি তিলকে তাল করছো না? পাঁচু, এসব কিন্তু তোর জন্যে। এই দেখো, আমি আবার কি করলাম? দিন রাত জামাইবাবুর কানের কাছে ফুসমন্ত দিয়ে চলেছিস। সে কি রে, তুই তো পুরো উল্টো সুর গাইছিস। কোনো উল্টো সুর নয়, এ আমাদের মা ছেলের ঝগড়া, আমরা দুজনে মেটাবো, বাইরের কেউ নয়। না বড় বউ, না, এটা তুমি কোনো যুক্তি দিয়ে কথাবার্তা বলছো না। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, গয়ারামকে শাস্তি পেতেই হবে। আমি ওকে ছেড়ে কথা কইব না। একটা একরত্তি ছেলে, তার সঙ্গে লড়ে চলেছে কিনা একজন বাপের মতো মানুষ। দিদি, তুই এত অবুঝ হোস না। তুই কিন্তু বাইরের অশান্তি ঘরে টেনে আনছিস। কখনো না, গয়া কোনোদিন বাইরের ছিল না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গয়া আমার ছেলে। তুমি কি বলতে চাও বলো তো? আমি বলতে চাই, অনেক হয়েছে, এবার তোমরা ক্ষমা দাও। একটু পরিষ্কার করে বলো। কেন তোমরা ছেলেটার পিছনে আদা জল খেয়ে লেগেছো? ওকে তোমরা ছেড়ে দাও, তাতে ও বাঁচে আর আমিও শান্তিতে থাকি। ও, তার মানে তুমি বলতে চাইছো যে ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমি তুলে নিই? ঠিক তাই, ওইটুকুনি ছেলে, তার পিছনে পুলিশ লাগিয়েছো। আরে দরকার হয়েছে তাই লাগিয়েছি। আর ওসবের কোনো দরকার নেই। আমাকে মেরেছে বলেই তো এত কাণ্ড। আমি সব অভিযোগ তুলে নিচ্ছি, তাহলে তো আর কোনো সমস্যা রইল না। পাঁচু, হ্যাঁ। বুঝতে পারছিস তো দিদি কি বলছে? যেটা কাজ কর, কি? থানায় যা, দারোগাবুকে গিয়ে বল যে কিচ্ছু করার দরকার নেই, আমরা সমস্ত নালিশ উঠিয়ে নিচ্ছি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ বড় বউ, সত্যি। আর একবার ভেবে দেখুন জামাইবাবু। দিদি, তুই আর একবার ভেবে দেখ। না না, নতুন করে আর ভাববার আর বলবার কিছু নেই, এটা আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে দারোগা বাবুকে আমি সেই মতো বলি কি যাই? হ্যাঁ যাও, তাই বলো। তা বড় বউ, তোমাকেও আমি একটা কথা বলি। বলো। গয়ারামের বিরুদ্ধে আমি সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি, এটা ঠিক কথা, কিন্তু তোমার বুক ফেটে গেল গয়ারাম যেন এ বাড়িতে কোনোদিন আর না পা দেয়। কি বলছো? কি বলছো তুমি? এটাই আমার শেষ কথা বড় বউ। যদি কোনোদিন দেখি যে গয়ারাম এ বাড়িতে এসেছে, সেদিন কিন্তু এ বাড়ি থেকে আমি চলে যাব। কোনোভাবেই তুমি আমাকে আর ফেরত পাবে না। কি গো, দুটো জামা কাপড় গোছাতে তো বেলা পার করে দিলে। ছোট বউ, তুমি তোমার হেসেল সামলাকে যাও, আমাদের দুজনকে খেয়ে দিয়ে বেরোতে হবে। সে বোধ আমার আছে। আমার তো আর 18 মাসে বছর নয়। মেলা বকবক করো না তো, যাও ভাত বারোকে যাও। গেল যা। আমার মুখ ঝামটা দিচ্ছ কেন? ঝাঁটামার অমন সংসারের মুখে। গয়া, মন খারাপ করছে? না, মিছে কথা বলছিস। সত্যি কথা বললে কি তোমরা আমাকে যেতে দেবে না? বাপ হয়ে ছেলেকে নির্বাসনে পাঠাতে কারোরই ভালো লাগে না গয়া। দশরথেরও মন খারাপ করেছিল বাবা, কিন্তু কৈকেয়ীর কথাও তো শুনতে হবে।
কেন এত দোষীপনা গয়া? বল বল গয়া, কেন কেন এত দোষীপনা? কি জানি বাবা, জানি না। হয়তো হয়তো ভালোই হয়েছে। ওখানে কাজ করতে না পারলে শুনেছি মনিবরা বকাবকি করে, গালাগালি দেয়, মারধরও করে। হয়তো ভালো থাকার চেষ্টা করতে করতে একদিন ঠিক ভালো হয়ে যাব। দাদা, তুই কোথায় যাচ্ছিস? কাজ করতে। কাজ করে লোকেরা তো বাড়ি ফিরে আসে, তুই চলে যাচ্ছিস কেন? ওখানে থেকে কাজ করতে হয়। সবাই ভারী দুষ্টু লোক তো ওখানে। আচ্ছা দাদা, তুই আর আসবি না? জানি না। বাবা, পাশের বাড়ি হরি কাকা তো কলকাতায় কাজ করতেও যায়, আবার ছুটির সময় বাড়িতে আসেও। দাদার ছুটি নেই? এত বক বক করিস না তো। তোর দাদা ছুটিতে আসবে। তাহলে ঠিকই আছে। অনেক মন খারাপ করছিল, এখন কম মন খারাপ করছে। দাদা, বাড়ি ফিরলে তুই আমার জন্য কি আনবি? দাদা, দাদা কাঁদিস না। আচ্ছা, তোর সঙ্গে আমিও মাঝে মাঝে তোর কাছে দেখা করতে যাব, আর তোর যা ইচ্ছা তুই তাই নিয়ে আসবি, ঠিক আছে? কাঁদিস না। কি হলো? আমাকে তো খুব তাড়া দিচ্ছিলে, এখন নিজেরা কি করছো? গয়া, আর দেরি নয় বাবা, পাঁচলা 1 ঘন্টার পথ। আর দেরি করলে ঠিক সময় পৌঁছতে পারবো না। চল গয়া, তোর বড় মার সাথে দেখা করবি না? না। কেন? বড় মাকে ছেড়ে যেতে কষ্ট হবে বলে? ছোট মা খাবার নিয়ে বসে আছে বাবা। হ্যাঁ, চল। আজ মনে হচ্ছে আমি অন্য গয়াকে দেখছি। মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই পাঁচলার পুলের কাছ থেকে ছাড়িয়ে এনে তোকে চাষের খেতে লাগিয়ে দিতে পারবো। চল। ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল? এক চোখে হাসি আর এক চোখে জল, হায় শেষ বিচারে আশায় কাট